বন্ধুরা, তোমরা একটা চ্যানেল তৈরি করেছো কিন্তু চ্যানেলে ভিউজ আনতে পারছো না, চ্যানেলের মধ্যে অডিয়েন্স আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, লাইক হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, কি করবে কনফিউজ হয়ে গেছো। বিগত 2 মাস 3 মাস ধরে কাজ করছো কিন্তু চ্যানেলটার গ্রোথ নেই। যেমন দেখো, এক দাদাভাই এসছে আমার কাছে, তার চ্যানেলটা নিয়ে গ্রোথ হচ্ছে না বলে। দেখো, আমি চ্যানেলটাকে নামটা আগে দেখিয়ে দিই, এন্টারটেনার চিরঞ্জিত ফ্যামিলি। ঠিক আছে, এখানে ভিডিও কেমন বানায়, এই যে ভিডিও সেকশনে চলে এলাম, আসার পরে দেখো এখানে ভিডিও বানায়, শর্ট ভিডিও। ঠিক আছে, বেসিক্যালি শর্ট ভিডিও তৈরি করে, খুব সুন্দর ভিডিও আমি চালিয়ে চালিয়ে দেখলাম। কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে, এবং সব থেকে বড় প্রবলেম কি সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখো এখানটাতে ভিডিও করছে কমেডি টাইপের, কিন্তু নামটা কেমন দিয়েছে, এই যে মাইনাস দিয়ে রেখেছে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে রেখেছে, এগুলো কিন্তু কোনোদিনই সার্চে পৌঁছায় না। আর এবং এই চ্যানেল অনুযায়ী কিন্তু লোগোটাও সেট করতে পারেনি, সেটাও সেট করব, সঙ্গে চ্যানেলটার নামটাকে চেঞ্জ করে দেব। তারপরে চ্যানেলটাকে কোনোভাবেই সেটিংস করেনি। এবং তোমাদেরকে যদি আমি বলি যে দাদাভাইয়ের কিন্তু এই যে ওয়াইটি স্টুডিও, আজকালকার দিনে ওয়াইটি স্টুডিও কিন্তু প্রত্যেকের দরকার। আমি প্রায় ভিডিওতে ওয়াইটি স্টুডিও নিয়ে কথা বলছি, দাদাভাই এটাও ছিল না, আমি এটা ইনস্টল করলাম, তারপরে দেখিয়ে দিলাম কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, দেখো এখানটাতে তুমি ভিডিও দিচ্ছ, তোমার একদিন আগে মাত্র 3টে ভিউজ হয়েছে, তুমি জানোই না কিভাবে কি ভিউজ আসছে, এবং ভিডিওটা পারফেক্ট ভাবে কিন্তু আপলোডও হচ্ছে না। ঠিক আছে, ডাইরেক্ট ইউটিউব থেকে আপলোড করে পাবলিক হয়ে যাচ্ছে, না ট্যাগস পড়ছে ভিডিওতে। কেননা দাদাভাইয়ের যে কন্টেন্ট গুলো কমেডি টাইপের কন্টেন্ট, এখানে যদি ট্যাগস দেওয়া হয় তো সেই ভিডিও কিন্তু ভালো র্যাঙ্ক করে, লাইফ টাইম কিন্তু চলে। দাদাভাইয়ের ভিডিও থেমে যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই কেমন ভিউজ আসছে। দেখো, এই যে আমি ভিডিওতে চলে এলাম, আসার পরে দেখো শর্ট সেকশনে, এই দেখো এটাতে 3 ভিউজ হয়েছে, এটাতে 420, এটাতে 6000 হয়েছে। ঠিক আছে, 57, তারপরে হচ্ছে 400, ওই 744, 823, এরকম ভিউজ কিন্তু অল্প অল্প হচ্ছে, মাঝে মাঝে কিন্তু ভিউজ হচ্ছে। কিন্তু দাদাভাইয়ের যে কন্টেন্ট, এই সমস্ত ভিডিও মিনিমাম 10K, 12K, 15K, 50K, 100K যাওয়া উচিত, এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে। কিন্তু কিছু কিছু ভুল রয়েছে, মানুষ যে ছোট্ট ছোট্ট ভুল করে, ছোট্ট ছোট্ট ভুলের জন্যই কিন্তু চ্যানেলগুলো ভালো করে র্যাঙ্ক করতে পারে না, যত ভালো ভিডিও হোক না কেন। ঠিক আছে, কোন কোন জায়গায় ভুল করছে, কোন কোন জায়গায় ঠিক করলে চ্যানেলটা গ্রো করবে, সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো তার আগে আমি জানতে চাইবো, দাদাভাই তুমি কোথা থেকে এসছো বলো। বারাকপুর থেকে আসছি আমি। আচ্ছা, বারাকপুর থেকে এসছো, তোমার চ্যানেলের নামটা কি রেখেছিলে? আমার চ্যানেলের নাম ছিল এন্টারটেইনার চিরঞ্জিত ফ্যামিলি। আচ্ছা, তবে এই চ্যানেলের নামটা আমি একটু চেঞ্জ করতে চাইছিলাম আর কি। তো এই সমস্যাগুলোর জন্য একটুখানি তোমার কাছে আসা। আচ্ছা, হ্যাঁ, যে কেন আমার ভিউ গুলো একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে আটকে যাচ্ছে, 400-500 গিয়ে ভিউ আটকে যাচ্ছে, কিন্তু ওইটা আর কোনো এগোচ্ছেও না, বা ওই জায়গাতে রয়েই গেছে, থেমেই যাচ্ছে। এইগুলো কেন হচ্ছে, এইগুলোই আমার জানার জন্যই দাদার কাছে মূলত আসা। হ্যাঁ, তো এখন সেগুলো আমি সবকিছু ঠিকঠাক করে দেব। এবং যে ভিডিও তো করছে, কোয়ালিটি ঠিক আছে, মোটামুটি দেখতে ভালো লাগছে, কিন্তু ভিডিওটা যখন এক্সপোর্ট করা হচ্ছে সেটা নর্মাল কোয়ালিটিতে এক্সপোর্ট করা হচ্ছে। এটা আজকালকার দিনে কিন্তু এক্সপেক্ট নয়, কারণ যত বেশি ঝাঁ চকচকে হবে ভিডিও, তত বেশি কিন্তু এগোবে, মানুষ বেশি পছন্দ করবে। ঠিক আছে, ভিডিওর কন্টেন্ট একদম পারফেক্ট কন্টেন্ট বানাচ্ছে, মানুষ চায় এই ধরনের কন্টেন্ট, সবাই বানাতে পারে না। দাদাভাই খুব কষ্ট করে কিন্তু রাত জেগে ভিডিওগুলো তৈরি করছে, তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো এই যে দাদাভাইয়ের ভিডিওগুলো হচ্ছে, প্রবলেমটা কোথায়? মেন প্রবলেম দাদাভাইয়ের চ্যানেলের নামে প্রবলেম, লোগোতে প্রবলেম, তারপরে ভিডিও আপলোডের পরে এসইও হচ্ছে না, সেখানে প্রবলেম, তারপরে চ্যানেলটা সেটিংস করা নেই, চ্যানেলটা ভেরিফাই করা নেই, কিচ্ছু করা হয়নি, জাস্ট চ্যানেলটা খুলেছে, ভিডিও আপলোড করছে। তো দাদাভাই আমি তোমাকে এখন সবকিছু A to Z কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো তাহলে এখন তোমার চ্যানেলের নামটা আগে চেঞ্জ করব, তারপরে তোমার চ্যানেলের হ্যান্ডেলটা চেঞ্জ করব, তারপরে লোগো চেঞ্জ করব, তারপরে চ্যানেলটাকে পারফেক্ট ভাবে সেটিংস করব, তারপরে তোমাকে আমি দেখিয়ে দেবো লাস্টে কি করে ভিডিওকে আপলোড করার পরে ট্যাগস দিতে হয়। ঠিক আছে, সেগুলো সব দেখিয়ে দেবো তোমাদেরকে। তো যাই হোক, এখন আমি সবকিছু একদম পারফেক্ট কারেক্ট করে দেবো। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলো না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, চাইলে কিন্তু তোমরা আমার কাছে চলে আসতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে, যেমন দাদাভাই চলে এসছে। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, SMS করো। ঠিক আছে, কেউ ডাইরেক্ট কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, আসাম, ত্রিপুরা, আগরতলা, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেম কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। তো যাই হোক, দাদাভাই অনেক দূর থেকে এসছে, তো আমি চ্যানেলটা ভালো করে দেখলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম, তারপরে দেখে আমি জাস্ট চমকে গেলাম, এত সুন্দর ভিডিও করা হচ্ছে অথচ চ্যানেলটাকে ভেরিফাই করেনি, সেটিংস করেনি, তারপর চ্যানেলের নামের মধ্যে প্রবলেম, এটা হবে কেন?
তো সেগুলো কারেকশন করি। তো তোমরা আগে দেখে নাও চ্যানেলের নাম তোমরা পরিবর্তন করবে কিভাবে। তো নাম পরিবর্তন করার জন্য তোমরা সোজাসুজি চলে যাবে কোথায়, তোমাদের ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে যাওয়ার পরে তোমরা কি করবে, তোমাদের এই যে লোগো রয়েছে লোগোতে ক্লিক করে দেবে। করার পরে তোমার এখানটাতে লোগোতে ক্লিক করে দেবে। করার পরে দেখো এই যে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে। এই পেন্সিলের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানটা তোমার লোগো চেঞ্জ করার জায়গা আসছে, এই যে নাম চেঞ্জ করার পেন্সিল আইকন, হ্যান্ডেল চেঞ্জ করার পেন্সিল আইকন। তো এখন আগে আমি নামটাকে চেঞ্জ করি। তো তোমার নামটা কি রাখতে চাইছো? এটার নাম করো মেন্টাল ফ্যামিলি। মেন্টাল ফ্যামিলি দাদাভাই চ্যানেলের নাম, ঠিক আছে? একদম মেন্টাল ফ্যামিলি, এফ এ এই যে এই হচ্ছে মেন্টাল ফ্যামিলি হচ্ছে দাদাভাই চ্যানেলের নাম। তো দেখো তুমি কিন্তু দুবার আর চেঞ্জ করতে পারবে আগামী 14 দিনের মধ্যে, ঠিক আছে? আর চেঞ্জ করার দরকার নেই, যেহেতু এটা ভেবেছি তুমি রেখেছো। আমি সেভ, এবার তোমাদেরকে কি করতে হবে, সেভ করতে হবে। এখানে সেভের মধ্যে ক্লিক করে, ঠিক আছে? আমি সেভ করে দিচ্ছি। তো এটা নামটা সেভ হয়ে গেল। এবার হ্যান্ডেলটাকেও চেঞ্জ করব, ঠিক আছে? তো এবার হ্যান্ডেলটা এখানে ক্লিক করি। দেখো হ্যান্ডেলের মধ্যে ক্লিক করার পরে এটা পাল্টাতে হবে, কারণ আগে নাম দেওয়া ছিল। আচ্ছা আমাকে একটা কথা বলো, যারা আগের সাবস্ক্রাইবাররা আছে তাদের কাছেও এই নামটাই শো করবে, এই নামটাই শো করবে, মানে ওই নামের আর না, ওই নামের কোনো ভ্যালু রইবে না। ওকে, মেন্টাল ফ্যামিলি। আচ্ছা মেন্টাল ফ্যামিলি দেখি ঘুরছে, এটা হবে না, একটা সংখ্যা টংখ্যা কিছু বসাতে হবে। তো কোন একটা সংখ্যা বলো দেখি হয় কিনা। কোন একটা সংখ্যা? হ্যাঁ যে কোনো একটা সংখ্যা বলো। দাও দাও, মানে 3 দাও। আচ্ছা 3 করে দাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মেন্টাল ফ্যামিলি 3 হচ্ছে হ্যান্ডেলটা। কত সুন্দর নামের সঙ্গে, চ্যানেলের নামের সঙ্গে হ্যান্ডেলটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ 3 থাক, হ্যাঁ 3 থাক। তোমরা 3 জন, আমি সেটাই ভেবেই কিন্তু 3টা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এবার কিন্তু এখানটাতে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে, ঠিক আছে? তো আমি সেভ করে দিলাম। তো নাম এবং হ্যান্ডেল যদি সেম সেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবার হও, আমার হ্যান্ডেলটাও কিন্তু ইউটিউবার হও, ঠিক আছে? এরকম অনেকে কিন্তু বোকার মতন কি করে যে চ্যানেলের নামের সঙ্গে হ্যান্ডেলের কোনো মিল নেই, ঠিক আছে? তো যাই হোক, এবার কিন্তু তুমি এইটাকে চেঞ্জ করে দেবে। তো লোগোটাকে চেঞ্জ করতে হবে, তো লোগোর এখানটাতে ক্লিক করব। তো যাই হোক, লোগোটাকে এবার আমি এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু কি করতে হবে, এই সেট অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দিলাম। তো এবার কিন্তু চ্যানেলটার লোগোটাও কিন্তু বদলে যাবে এক্ষুনি, এখনো আছে, এখনো চেঞ্জ হয়নি, এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, হ্যান্ডেলটা চেঞ্জ হয়ে গেল। তো এটাও এক্ষুনি হয়ে যাবে। একটু ব্যাক করে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমি আবার খুলবো, এবার দেখবে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে যে কি করতে হবে, এবার নাম চেঞ্জ হয়ে গেল, এবার হ্যান্ডেলটা চেঞ্জ হয়ে গেল, লোগোটাও চেঞ্জ হয়ে গেল। এবার কিন্তু চ্যানেলটাকে প্রপারলি সেটিংস করতে হবে। দাদাভাই সেটিংস করেনি, আমি এখন সেগুলো করে দেব। তো সেই জন্য চলে যেতে হবে ক্রম ব্রাউজারের মধ্যে। ক্রম ব্রাউজারে চলে এলাম। তো আসার পরে তোমরা লিখবে studio.youtube.com, আমি লিখে রেখেছিলাম শর্টকাট করার জন্য। তো এখন এখান থেকে এই যে লগইন রয়েছে, লগইনের মধ্যে ক্লিক করে দেবে। তো লগইনের মধ্যে ক্লিক করে দিলে চ্যানেলটা কিন্তু এবার ওপেন হয়ে যাবে এখানে, ঠিক আছে? দেখো ওপেন হয়ে যাচ্ছে চ্যানেলটা। এবার এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, চ্যানেল ড্যাশবোর্ড, ঠিক আছে? তো এখানটায় চ্যানেল ড্যাশবোর্ড যখন দেখছো, একটু জুম করি তাহলে ভালো দেখতে পাবে। এখানটায় যে একটা অপশন আছে চ্যানেল কাস্টমাইজেশন বলে, এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলে, করার পরে আগে চ্যানেলটাকে কাস্টমাইজ করো, ঠিক আছে? যেহেতু ভিডিও দিচ্ছ, নতুন চ্যানেল হলে কাস্টমাইজটা 3-4টে ভিডিও দেওয়ার পরে করতে হয়। আর যদি ভিডিও অলরেডি দিয়ে ফেলছো, প্রচুর ভিডিও আছে, দাদার চ্যানেলে অনেক ভিডিও আছে, তখন কাস্টমাইজটা করে দিচ্ছি। এই হোম ট্যাবে এবার ক্লিক করতে হবে। এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পরে এবার দেখো এই যে এখানটাতে রয়েছে কি অ্যাড সেকশন, এই অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করতে হবে। অ্যাড সেকশনে ক্লিক করার পরে চ্যানেল ট্রেলার বসাতে হবে, ঠিক আছে? যেন কেউ চ্যানেলে ঢুকলে যেন একটা ভিডিও সে দেখতে পায়। দাদাভাই কিন্তু সেটা করা ছিল না এতদিন। তো এখান থেকে আমি একটা ভিডিওকে সেট করে দিচ্ছি, যেমন ধরে একটা সুন্দর হাসির একটা ভিডিও, এটা সেট করে দিলাম এখানে। তারপরে আমি আবার চলে গেলাম অ্যাড সেকশনের মধ্যে, আরেকটা ভিডিও এখানটাতে সেট করে দেবো, স্পটলাইট বলে। এই স্পটলাইটটাও দিয়ে দিচ্ছি এখান থেকে, আরেকটা অন্য একটা ভিডিও পেছন দিকে যে, হ্যাঁ দিয়ে দাও, একটা যে কোনো একটা দিয়ে দাও। আবার তো 1 সপ্তাহ পর পর চেঞ্জ করতে হবে তোমাকে, ঠিক আছে? এখানটাতে হ্যাঁ, ধরো এই একটা ভিডিও এসছে, হ্যাঁ থাক, এই থাকলো। তো এই ভিডিওগুলো কি
এই ভিডিওগুলো হচ্ছে এই যে ভিডিওটা কেউ যদি তোমার চ্যানেলে ঢোকার পরে কিন্তু অটোমেটিক তার ফোনে ভিডিওটা চালু হয়ে যাবে, তাকে চালু করতে হবে না, অটোমেটিক চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে যদি সেই ভিডিওটা দেখে, তার যদি মনের মতন লাগে, ভালো লাগে, সে অটোমেটিক চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তারপরে সাবস্ক্রাইব করে রাখলো, আবার নেক্সট টাইম মনে করলো যে না ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম, দেখি তো ভিডিও কি ছেড়েছে। তারপরে যখনই সেকেন্ড টাইম চ্যানেলে আসবে এই ভিডিওটা অটোমেটিক তার ফোনে চালু হয়ে যাবে। তো এটা যদি ভালো ভিডিও হয়, তার যদি মনে লাগে, সে কিন্তু তোমার ফ্যান হয়ে গেল, সে কিন্তু সবসময় তোমার ভিডিও দেখবে, তোমার কিন্তু মাথায় কিন্তু ঢুকিয়ে রেখেছে সে। ঠিক আছে, তো এই দুটো ভিডিও অটোমেটিক তোমাকে সেট করতে হবে এখানে, নাহলে কিন্তু চ্যানেলটা প্রফেশনাল হয়ে আসে না। তো এটা সেট করে দিলাম। তারপরে এখানটাতে অ্যাড সেকশনে গিয়ে পপুলার ভিডিওস যে রোটা আছে, রোটাকে চালু করে দিলাম। আর বাকি যে এই দুখানা এসছে এই চ্যানেলের প্লেলিস্ট, এগুলোর দরকার নেই, এগুলোকে এখান থেকে রিমুভ করে দেবো। এই যে এখানে ক্লিক করে রিমুভ, এখানে ক্লিক করে রিমুভ। এবার আমি এখানটাতেই পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশ করে দিতে হবে। এইটা তাহলে এই ভিডিওটাকে চেঞ্জ করলে ভালো? হ্যাঁ, তুমি চেঞ্জ করে নিতে পারবে, অসুবিধা নেই। আফটার 1 উইক? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি 1 উইক কেন, তুমি যদি কালকে করতে পারো কালকে করতে পারবে। আমি জাস্ট এক্ষুনি একটা করে দিলাম আর কি, দেখাবার জন্য করে দিলাম। তুমি যদি চাও একটু পরে করে নেবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দেবো কিভাবে আসতে হবে। মিনিমাম তুমি 1 সপ্তাহ পর চেঞ্জ করবে এখানে, ওইটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, সব দেখিয়ে দেবো। তো তারপরে কি করতে হবে, এই যে দেখো সেটিংস এর আইকন রয়েছে নিচে, এই সেটিংস এর আইকনের মধ্যে তোমায় ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে সেটিংসটা এখানটাতে অন হয়ে গেল। তো অন হয়ে যাওয়ার পরে এখানটাতে কি করতে হবে, এই চ্যানেলের মধ্যে চলে আসতে হবে। তো চ্যানেলের মধ্যে চলে এসো। আসার পরে সবার প্রথমে তোমার কাজ কি, সবার প্রথম কাজ হচ্ছে তোমার দেশটাকে সিলেক্ট করা। তুমি কোন দেশ থেকে ভিডিও করছো, কান্ট্রি অফ রেসিডেন্স। এখান থেকে তোমার সবার প্রথমে কিন্তু ইন্ডিয়া করতে হবে। তো এই হচ্ছে ইন্ডিয়া করে দিলাম। তারপরে এই নেক্সট হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তো কি কিওয়ার্ড মানে তুমি কি ধরনের চ্যানেল করেছো, কেমন তুমি ভিডিও বানাবে, সেরকম কিওয়ার্ড এখানটায় বসাতে হবে। তো এখানটায় কিছু কিওয়ার্ড বসাই, তার আগে চ্যানেলের নামটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। মেন্টাল ফ্যামিলি করতে হবে, মেন্টাল ফ্যামিলি এই নামটা দিলাম। তারপরে হচ্ছে আবারও দিতে হবে মেন্টাল, ক্যাপিটাল আছে, আচ্ছা, ফ্যামিলি, এই নামটা এভাবে বসাতে হবে। তারপরে এবার কি ধরনের ভিডিও হচ্ছে সেই ভিডিও অনুযায়ী তোমায় কিন্তু কিওয়ার্ড বসাতে হবে। যেমন শর্ট, ফানি দেবো, সবই দেবো। আগে তোমার শর্ট ক্যাটাগরি ভিডিও, শর্ট করবে, লং করবে, সব রকম যেন তুমি ভিডিও করতে পারো সেরকম কিওয়ার্ড আমি বসিয়ে দিচ্ছি। মানে আফটার দ্য ডে আমি এরপর থেকে আপলোড করতে গেলে এই ওয়ার্ডগুলো ইউজ করব, এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে না। এই ধরনের তুমি ভিডিও করবে, যেহেতু তুমি শর্ট ভিডিও করছো বা লং করছো, তো এই রেঞ্জের মধ্যে তোমার ভিডিওগুলো হচ্ছে আর কি, যেন এই কিওয়ার্ড কেউ সার্চ করলে তোমার ভিডিও যেন শো করায়। ঠিক আছে, চ্যানেলটা যেন তাড়াতাড়ি করে র্যাঙ্কে যায়, এই ধরনের বসানো। ঠিক ঠিক, ভাইরাল শর্ট, ভাইরাল শর্ট, হাজব্যান্ড ওয়াইফ ফানি ভিডিও, এরকম কিছু কমেডি। সরি, ওটাও দিয়ে দাও, হাজব্যান্ড ওয়াইফের নামে। ওরকম লোকে অনেক সময় আমি বাকিগুলো পরে দিয়ে দিচ্ছি, না অনেকটা টাইম লেগে যাবে। ও আচ্ছা, অনেকটা লেন্থ হয়ে যাবে। ঠিক। তো যাই হোক, আমি এখন কিছু কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো বসিয়ে দেওয়ার পরে এবার চলে আসতে হবে কোথায়, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। এই যে অ্যাডভান্স সেটিংস, এখানে আসতে হবে। তো চলে এলাম। আসার পরে এবার এখান থেকে অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে। তুমি বাচ্চাদের জন্য কিছু, বড়দের জন্য ভিডিও করছো, দাদাভাই যেমন এন্টারটেইন করছে, সবার জন্য ভিডিও করছে, তাহলে এই নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, তো এটাকে সিলেক্ট করতে হবে। করে দিলাম। করে দিয়ে এবার আমি এখানটাতে সেভ এর মধ্যে ক্লিক করে সেভ করে দেবো। এই যে সেভ অপশন, সেভ করে দেবো। তো এটা সেভ হয়ে গেল। তো এটা সেভ হয়ে যাওয়ার পরে নেক্সট আবার সেটিংসে চলে যাব। তো এই যে আবার এই সেটিংস এর অপশন, এখানে জাস্ট চলে যাব। চলে এলাম। আসার পরে নেক্সট কি করব, এখানে আপলোড ডিফল্টে চলে আসব। তো আপলোড ডিফল্টে চলে আসার পরে এবার অ্যাডভান্স সেটিংস এর মধ্যে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ক্যাটাগরিটাকে আগে চুজ করব, কোন ক্যাটাগরির ভিডিও হচ্ছে। ভিডিও এন্টারটেইন করা হচ্ছে মানুষকে, ঠিক আছে, তো এন্টারটেইনমেন্ট হবে।
তারপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমার কি আছে, বাংলায় বেশি করছো কি হিন্দিতে বেশি করছো? বাংলাতে, সব ভিডিও তোমার বাংলাতে, ম্যাক্সিমাম বাংলা, তাহলে হচ্ছে বাংলাতে। আচ্ছা বোথ করে দিলে তো আমি বোথ হয় না, বোথ হয় না, এনিওয়ান। আচ্ছা তারপর হচ্ছে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তুমি ইংলিশে বেশি দেবে, মানে ওয়ার্ড গুলো, ঠিক আছে। তো এখান থেকে আমি ইংলিশ করে দিচ্ছি, ইংলিশ ইন্ডিয়া করে দিলাম, করে দিয়ে এবার আমি এখানটাতে সেভ করে দেব, ঠিক আছে। আচ্ছা সেভ করে দিলাম। তো এই কিছু সেটিংস হয়ে গেল, কিন্তু ভেরিফাই কিন্তু এখনো করা হয়নি। এবার ভেরিফাইটা করতে হবে চ্যানেলকে, না হলে কিন্তু লং ভিডিও করে থাম্বনেল সেট করতে পারবে না, আর লেন্থি ভিডিও কিন্তু করতে পারবে না। তো সেই কারণে আমি সেটিংসে চলে যাচ্ছি। আবার সেটিংসে যাওয়ার পরে আমি আবার চলে যাব চ্যানেল সেকশনে, চ্যানেলে গিয়ে ফিচার এলিজিবিলিটিতে চলে আসবো। দেখো এখানটাতে কিন্তু স্ট্যান্ডার্ড ফিচারটা ইনেবল রয়েছে, ইন্টারমিডিয়েট ফিচারটা কিন্তু ইনেবল নেই, আর অ্যাডভান্স ফিচারটা কিন্তু ইনেবল নেই। তো এখন আমি ইন্টারমিডিয়েট ফিচারটাকে ইনেবল করব, তার জন্য এই ভেরিফাই ফোন নাম্বারের মধ্যে ক্লিক করে দেব। তো আমি এখানটাতে কি করলাম, এই ফোন নাম্বারটা বসিয়ে দিলাম, এবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসাতে হবে, 6 ডিজিট ভেরিফিকেশন কোড, ঠিক আছে। চলে এসছে, কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই সাবমিটের মধ্যে ক্লিক করে সাবমিট করতে হবে। দেখো ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। তো নেক্সট কি করণীয় রয়েছে, এটা ক্লোজ করে দিই, না হলে আসবে না। আচ্ছা চ্যানেলে চলে যাচ্ছি, যাওয়ার পরে ফিচার এলিজিবিলিটি চলে গেলাম। দেখো সবগুলো কিন্তু ইনেবল হয়ে গেল, দেখেছো তোমার সামনে কিন্তু ইনেবল খুব করে ফেললাম একদম। কেন তুমি ভিডিও এত সুন্দর দিচ্ছ, তোমার ভিডিও দিয়ে এই অ্যাডভান্স ফিচারটা ইনেবল হয়ে যাওয়ার কথা, তুমি যেহেতু এইটা ফোন নাম্বার দাওনি বলে এটা কিন্তু ইনেবল ছিল না, ঠিক আছে। এটা ইনেবল হয়ে গেল, কারণ এই ফোন নাম্বার ভেরিফাই না করলে কেউ চ্যানেল মনিটাইজ করতে পারবে না। ওকে, তো এবার তো আমি সেটিংস সম্পূর্ণ ঠিক করে দিলাম, এবার কাস্টমাইজেশন করে দিলাম। এবার কিন্তু ভিডিওতে দাদা ভাই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা একটু সলভ করি। তো এটা কিন্তু তোমাদেরও অনেকেরই প্রবলেম রয়েছে। তো আমি এখান থেকে এখন কেটে বাইরে বেরিয়ে যাব, এখানে আর কোনো কাজ নেই। এবার চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো চলে যাচ্ছে ওয়াইটি স্টুডিওতে, চলে এলাম। তো আসার পরে এবার দেখো এখানটায় কি করতে হবে, এখানে এই যে দাদা ভাই যে ভিডিওটা দিচ্ছ, শুনলেও শান্তি লাগে, জাস্ট ভিডিওটার মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো দাদা ভাই এখানটাতে কিন্তু টাইটেলটা দিয়েছে, একটা ইমোজি অ্যাড করেছে, তারপরে হ্যাশট্যাগ দিয়েছে 1 2 3 4 5টা। কিন্তু এই যে হ্যাশটা দিয়েছে এটা কিন্তু ভুল, শেষেরটা, হ্যাঁ এটা কিন্তু ভুল হ্যাশ, ঠিক আছে। তো এই যে হ্যাশট্যাগ তুমি দিয়েছো, এই হ্যাশট্যাগটা হবে না, কাটতে হবে। ওকে, এই প্রথম হ্যাশট্যাগ দিলে এখানটা একটা স্পেস আসতে হবে, আবার এই দিলে এখানে একটা স্পেস আসতে হবে, দিতে হবে। তারপরে এই দিলে এটাও একটা স্পেস দিতে হবে। আচ্ছা তবে তো এটা দিলে বেশি দেওয়া যাবে না, এটা তো আবার 100 অবধি নেয়, তাই তো? 100 অবধি নেয়, 100 এর বেশি নেয় না। তো এখানে 4টের বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি অতিরিক্ত হ্যাশট্যাগ দিলে কিন্তু আবার কমিউনিটি গাইডলাইনস এর স্ট্রাইক পড়তে পারে চ্যানেলে, ঠিক আছে। 3টে কি 4টে, ঠিক আছে, তুমি যাই হোক তুমি দিয়েছো, কোনো সমস্যা না, এখন চাইলে পরে কেটে দেবে। এবার কথা হচ্ছে কি, এই টাইটেল তুমি দিয়েছো, এখন দেখো তোমার ডেসক্রিপশনটা পুরো খালি, কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। তো এখানটায় তোমার এই ভিডিওটার সম্পূর্ণ টাইটেলটাকে এটা কপি করো, এই যে কপি। এবার এই যে অ্যাড ডেসক্রিপশন এখানটাতে এনে এই পেস্ট করো, ঠিক আছে। পেস্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার দেখো এই যে ট্যাগ সেকশন, ট্যাগ সেকশনে এসে এবার এখানটাতে কি করবে, ট্যাগ সেকশনে এসে এবার এখানটাতে লিখবে SHORT শর্ট, শর্টস, ভাইরাল শর্টস, ওয়াইটি শর্টস, এইরকম কয়েকটা ট্যাগস তোমার দিতে হবে। তারপর হচ্ছে যেমন কমেডি ভিডিও, কমেডি স্পেলিংটা আচ্ছা দেখছি ME হবে, হ্যাঁ কমেডি, কমেডি ভিডিও, তারপরে ফানি ভিডিও, এরকম দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে দেখো তোমার কিন্তু ক্যাটাগরিটা পিপল এন্ড ব্লগের আওতায় ছিল তখন, ঠিক আছে। এটা কিন্তু পিপল এন্ড ব্লগের পরে না, এটা কিন্তু পরে এন্টারটেনমেন্ট। তো আমি অটোমেটিক কিন্তু সব সেট করে দিয়েছি, নেক্সট যখন তুমি ভিডিও দেবে তখন কিন্তু তোমার ওই এন্টারটেনমেন্টের মধ্যে কিন্তু আসবে, ঠিক আছে। এই দিলে এই দেখো তোমার কমেন্টসটা এখানে অফ করা কালকের ভিডিওতে, ওকে, দেখতে পাচ্ছ। এটাকে দেখতে হবে তোমাকে, এটাকে অন করতে হবে। এটা কি এভরিডে করতে হবে? না এভরিডে করতে হবে না, অটোমেটিক ওয়ান টাইম। আমি আরেকবার কারেকশন করে দিচ্ছি। তো এই হয়ে গেল। এবার এই ব্যাককে ক্লিক করে এবার তুমি এটাকে সেভ করে দাও,
তাহলে কি হলো, তোমার টাইটেলটাও হলো, তোমার ডেসক্রিপশনটাও হলো, ট্যাক্সটাও হলো, সবকিছু কিন্তু এখন সঠিকভাবে হলো। এই যে ডেসক্রিপশন হয়ে গেল, শর্টে এইটুকু ডেসক্রিপশন পারফেক্ট দিতে হবে, ঠিক আছে। আর এই যে ট্যাক্সের মধ্যে 500 ওয়ার্ড ধরে, সেখানটা তুমি এই 1-150-র মধ্যেই যে কটা 5টা 7টা যে কটা হোক সে কটা দিয়ে দিলে ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। আর যখন তুমি ভিডিওটা করছো আর কি আপলোড দিচ্ছ, তখন কি ওই কভার ফটোটা সেট করো? কভার ফটো না 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 না, আচ্ছা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা বিশেষ সিনকে আমি বিশেষ সিনকে যে রাখো, হ্যাঁ না 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 না, ওইটা কেমন করে করতে? আচ্ছা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ওইটা জানতে হবে, কারণ এটা একদম পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো এটাতে তো আর কিচ্ছু করা যাবে না, যেহেতু এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে সে অপশনটা এখানে দেখায় না, এটা আর আসবে না, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবার আমি ইউটিউবে চলে যাচ্ছি। আপলোড কি করে দিতে হয় একটু দেখিয়ে দিয়ে দাদা ভাইকে। তো আমি এবার চলে এলাম ইউটিউবের মধ্যে। তো আসার পরে এবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে, করলাম। করার পরে যেহেতু শর্ট ভিডিও দিচ্ছে বা লং ভিডিও দিচ্ছে, তো লং হলে এই ভিডিও থেকে বেছে দিতে পারে, বা শর্ট ভিডিও এখান থেকে বেছে দিতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সাপোজ ধরো তোমার এই ভিডিওটা আমি নিয়ে নিলাম, এই যে বাহ সুন্দর ভিডিও, নেক্সটে ক্লিক করে দিলাম। এবার চাইলে তুমি এখান থেকে কিছু, এখানটা তুমি কোনো একটা কিছু লিখতে পারো, ঠিক আছে। লেখার জন্য কি রয়েছে, এই যে এতে ক্লিক করে কিছু লিখতে পারে, এগুলো ঠিক আছে করে দিলে। তারপরে এবার তুমি এখান থেকে ভয়েস দিতে পারে, বা এখান থেকে তুমি এফেক্ট দিতে পারো। করেই দেবে না না না, পোস্ট করবো না, এমনি করছো, ঠিক আছে। এবার দেখো এই যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এবার এই অপশনটা আসলো। এবার তোমায় কি করতে হবে, এই যে পেন্সিলের মধ্যে ক্লিক করতে হবে। এই পেন্সিলে ক্লিক করে এবার এখান থেকে তোমার ভিডিওর যে বেস্ট মোমেন্টটা রয়েছে সেটাকে চুজ করবে। যেমন ধরো তুমি একটা ফানি করে দিলে, এবার এখানে রাইটে ক্লিক করে দিলে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার তোমার ভিডিওর টাইটেল, ঠিক আছে, এখানে তোমার ভিডিওর টাইটেলটা দিতে হবে, যেটা তো জানো। তারপরে ভিডিওটা যখন তুমি আপলোড দেবে, এই যে তোমার পাবলিক এটা রয়েছে, এটা থাকবে না তখন, তোমাকে এটা এই করে আনলিস্টেড এই হয়ে গেল। আনলিস্টেড মানে তোমার ভিডিওটা আপলোড হবে, কিন্তু পাবলিক তুমি যতক্ষণ না করছো পাবলিক কিন্তু হবে না ভিডিও, ঠিক আছে। আনলিস্টেডে রাখলে কি হবে, তুমি ভিডিওটা যখন তুমি পাবলিকে রেখে পাবলিক করে দিচ্ছ, ভিডিওটা প্রসেসিং এর মধ্যেই ভিডিওটা পাবলিক হয়ে যাচ্ছে। ইউটিউব কিন্তু বুঝতে পারছে না যে তোমার দর্শক কারা। আমি তো এখন সেটিংস করে সব দর্শক কেমন ভিডিও দেখবে না দেখবে সব করে দিলাম, ঠিক আছে। তো এখন তোমাকে কি করতে হবে, আনলিস্টেড ভিডিও আপলোড দেবে, আপলোড দেওয়ার কিছু সময় পরে, মিনিমাম হতে পারে আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, তারপরে ভিডিওটাকে পাবলিক করবে। তোমাকে অ্যাডভান্স কিন্তু ভিডিও করে রাখতে হবে, ঠিক আছে। মানে আনলিস্টেড করে তোমাকে ভিডিও আপলোড করে রেখে দিতে হবে, তারপরে পাবলিক করবে সঠিক সময়ে। ওকে, তারপরে এদিকে সবকিছু ওকে। আর এই যে কমেন্টসটা এখানটাতে অন রয়েছে, অনই থাকবে, ঠিক আছে। এটা একটু নজরে দেখবে যে এটা কি অফ আছে কি অন আছে। কালকের ভিডিওতে কিন্তু অফ ছিল, এটা অন এখন আছে, অসুবিধা নেই। একবার চেক করার দরকার নেই, একটু দেখলে ভালো হয়। যখন তুমি আপলোড করছো একটু দেখে নেবে জাস্ট। তারপরে এই আপলোডের মধ্যে ক্লিক করে আপলোডটা করে দেবে। তো আপলোডটা হয়ে গেলে পরে তারপর তুমি কিন্তু পাবলিক তুমি করতে পারছো না এখন। তো পাবলিক করার জন্য তোমাকে এখান থেকে বেরিয়ে গিয়ে চলে যেতে হবে তোমার ওয়াইটি স্টুডিওতে। এই যে স্টুডিও, এই স্টুডিওতে চলে গেলে এটা আধ ঘন্টা, হ্যাঁ আধ ঘন্টা পরে, বা তুমি সঙ্গে সঙ্গে স্টুডিওতে চলে যাও, স্টুডিওতে কিন্তু ভিডিও চলে আসবে। আসলে আসার পরে শর্ট সেকশনে চলে আসলে, আসার পরে তুমি ভিডিওটাকে এখান থেকে এরকম করে বের করে নিলে, এখানে ভিডিওটা চলে এসছে। আসার পরে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে, করার পরে এই যে তোমার ভিডিওটা পাবলিক আছে কালকের ভিডিওটা, এখানে দেখবে তুমি আনলিস্টেড দেখতে পাচ্ছ। এই লেখাটা কিন্তু এইরকম থাকবে, এরকম থাকবে ওই ভিডিওটা, ঠিক আছে। এই থাকলো। তখন তুমি কি করলে, এখানে ক্লিক করলে, ক্লিক করে পাবলিকের মধ্যে ক্লিক করে ব্যাকে ক্লিক করলে, এবার এই সেভটা কালো রঙের দেখাবে, সেভ করে দিলে। বুঝতে পেরেছো? এই হচ্ছে প্রপার ভাবে কিন্তু হয়ে গেল ভিডিওটা। আর তার আগে একটা কথা বলি, পাবলিক করার আগে কিন্তু এই ট্যাগসে গিয়ে ট্যাগস দেবে আর টাইটেলটাকে পেস্ট করবে ডেসক্রিপশনে, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু সম্পূর্ণটা কিন্তু দাদাভাইকে আজকে দেখিয়ে দিলাম। এরকম ভিডিও আমি একদিনও করিনি, আজকেই প্রথমবার চ্যানেলটা এইভাবে আমি দেখিয়েছি। তো যাই হোক, তোমার কি বক্তৃতা আছে বলো দর্শকদেরকে। আমি অনেক অনেক থ্যাঙ্কসফুল দাদার জন্য যে এতটা দূর থেকে আমি এসেছিলাম। ব্যাপার হচ্ছে অনেকের ভিডিওই আমি দেখি ইউটিউবে, এটা করুন ওইটা করুন সেটা করুন, কিন্তু কেন জানি না এই দাদার ভিডিওগুলো দেখে এর প্রতি আমার একটা অন্যরকমের একটা আস্থা, একটা বিশ্বাস। দেখুন, মানুষ কথা বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, সেরকম একটা ব্যাপার। তো এর ভিডিওগুলো দেখে কেন জানি না আমার মনে হলো এর উপর একটা বিশ্বাস রাখা যায়, যেটার উপরে বেস করে আজকে দেখুন বারাকপুর থেকে এত দূর থেকে আমি কিন্তু এসে গেছি, এবং এই দাদার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আমি পাচ্ছি, পাবো ইন ফিউচারেও, এটাই আশা রাখবো। তো
সেই হিসেবে আপনারাও অবশ্যই কিন্তু দাদার ভিডিও এন্ড অবশ্যই আমার ভিডিওগুলো সেইগুলো অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা কিন্তু মানে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার অবশ্যই কিন্তু করবেন। আমার চ্যানেলের দাদার চ্যানেলের নাম তো জানেন, আমার চ্যানেলের নাম আছে মেন্টাল ফ্যামিলি। ওকে, মেন্টাল ফ্যামিলি 3। না না, ওটা হ্যান্ডেলের নাম, মেন্টাল ফ্যামিলি, চ্যানেলের নামটা হচ্ছে মেন্টাল ফ্যামিলি। তো প্লিজ তোমরা সবাই দাদা চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। তো আমি লিংক দিয়ে রেখেছি আমার ডেসক্রিপশনে, একটুখানি যাও, একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এবং আমি কমিউনিটিতে তোমার চ্যানেলটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, আর ভিডিওটাকে বড় করছি না, এমনিতে অনেকটাই বড় হয়ে গেছে। তো ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।